আগে দেখতাম যখনই বাড়িতে কোনো অতিথি আসতো বা আমরা কারোর বাড়িতে অতিথি হিসাবে যেতাম, বাড়ির মা, কাকিমা, দিদা এদের সারাটা দিন কেটে যেত রান্নাঘরে। আগে কেন, এখনও তাই হয়। তারপর সবার খাওয়া হয়ে যাওয়ার পর দুপুর গড়িয়ে যখন বিকেল হতো তখন তারা খেতে বসতো। অনেক সময় অনেক খাবার ফুরিয়েও যেত। কি বিরক্তিকর ব্যাপারটা না? যাকগে, আমি সেই দলে নেই, কারণ ওখানে থাকতে আমাকে কোনো দিন নিজের ওপর সব দায়িত্ব নিতে হয়নি। আমার এখানে কিন্তু কোনো কেউ অতিথি আমাদের বাড়িতে এলে আমার বেশ ভালো লাগে, কারণ এখানে আসার পর গেস্ট হোস্টের যে চিরাচরিত ধারণাটা আমার মধ্যে ছিল সেটা সম্পূর্ণ বদলে গেছে। কারণ এখানে আমি সকাল থেকে বিকেল অবধি রান্না করলেও সাথে আমার বাড়ির মানুষটিকেও সাথে পাই। এখানে অতিথিদের সাথে আমি একসাথে বসে খেতে পারি। এখানে নিরুপম আমাকে ছেড়ে খেয়ে নেয় না। তাই বাড়িতে কোনো অতিথি এলে আমরা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি সবাই একসাথে বসে। তাই কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াও আমরা এখানে এত ঘন ঘন সব কিছু অ্যারেঞ্জ করতে পারি, আর আমরা এটাকে এনজয় করি। আরও একটা জিনিস যেটা আমাকে অস্বস্তিতে ফেলতো সেটা হলো রান্নায় খুঁত ধরা। হতেই পারে একটু নুন মিষ্টি ঝাল কম হয়েছে, সেটা মুখের ওপর না বললে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হয় বলে। যে ভালোবেসে যত্ন করে রান্না করছে, সারা দিন অক্লান্ত পরিশ্রম করছে, তাকে অ্যাপ্রিসিয়েট না করতে পারলেও হার্ট না করাই ভালো। যাই হোক, এখন সময় অনেক বদলেছে। এখন মানুষজনের মধ্যে অনেক ম্যাচিউরিটিও এসছে। এখন অতিথি আপ্যায়ন মানে এক বাড়ির একটা মানুষের ওপর সব দায়ভার চাপিয়ে দেওয়া নয়। হয়তো আমাদের আরও বয়স হতে হতে সময় আরও বদলে যাবে। যাকগে, সেদিন আমাদের বাড়িতে দুজন বন্ধুর আসার কথা ছিল, তারাও কলকাতার। তো তাদের জন্যই বানাচ্ছিলাম কিছু খাবার দাবার, যদিও অনেক কিছু সেদিনকে আমি আর বানাতে পারিনি, কারণ আমারও কিছু কাজ ছিল, নিরুপমও ব্যস্ত ছিল। তো খুব কমই আয়োজন করেছিলাম, তারই মধ্যে এই রান্নাটাও করেছিলাম, ডিমের কোরমা। তো এটা আমি প্রথমবার করছিলাম, একটু ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু সবার খুব ভালো লেগেছে। আর তার সাথে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস, চিকেন কাটলেট, আর ছিল চিলি চিকেন। আর বাকি টুকটাক কিছু বাইরে থেকেই আনিয়েছিলাম। তো এই ছিল আজকে আমার রান্নাঘরের একটা ছোট্ট গল্প। আবার নতুন কিছু রান্না করলে, নতুন কোথাও ঘুরতে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা খুব ভালো থেকো। আজ এইটুকানি, আবার পরে গল্প হবে। আর অবশ্যই জানিও আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো।